স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো আমাদের ল্যাব 3, প্রবাবলি আমাদের ল্যাব 1 ল্যাব 2 হয়েছে, আপনারা ল্যাব রিপোর্টও জমা দিয়েছেন। সো এই ল্যাব 3, এটার টাইটেল হচ্ছে টেকিং ইনপুট, তারপর এডিশন অ্যান্ড সাবট্রাকশন। সো আজকে আমরা দুইটা জিনিস দেখবো যে আমরা আমরা গত ল্যাবেও কিন্তু ইনপুট টেকিং এর কিছু কাজ দেখছিলাম। আজকে ল্যাবেও কিছু কাজ দেখবো যে কিভাবে ইনপুট নেওয়া যায়। এরপর হচ্ছে এডিশন আর সাবট্রাকশন। আর আমরা একটু দেখবো যে কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যোগ বিয়োগ করতে হয়। তো ল্যাব 3 টাইটেল এটা হবে, অ্যান্ড ডেট হবে যেদিন ল্যাব ছিল ওই দিনের ডেটটা হবে। ঠিক আছে? ডেট অফ ল্যাব হবে যেদিন আমাদের ল্যাব ছিল ওই দিনের ডেট আপনারা দিয়ে দিবেন। ওকে। সো আমাদের আগে আমরা দেখবো যে ইনপুট আমাদের কিভাবে নেই। আপনাদের যদি কোড মনে থাকে, ইনপুটের কোড আমরা আগে বডিটা লিখে ফেলি। Okay. এটা ছিল আমাদের বডি। আমাদের যদি ইনপুট নিতে হয়, আমাদের কোনো ভ্যারিয়েবল যদি ইনপুট নিতে হয়, ফর এক্সাম্পল, আমরা যদি a = 5 এটা যদি ইনপুট নেই, তাহলে আমাদেরকে wait, আমাদেরকে হচ্ছে কোথায় লিখতে হবে? কোড আর ডেটার মাঝে এই জায়গাতে হচ্ছে আমাদের ইনপুট, ভ্যারিয়েবল ইনপুটের কোডটা লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিভাবে লিখবো? আমরা আমাদের মনে আছে ADB, তারপর হচ্ছে 5-এর আস্কি ভ্যালুটা আমাকে মূলত লিখতে হবে। সো 5-এর আস্কি ভ্যালুটা হচ্ছে 53 ইন ডেসিমেল, আর 35 ইন হেক্সাডেসিমেল। সো 53ও লিখতে পারেন আর 35ও লিখতে পারেন। 35 লিখলে আপনাকে এইচ দিতে হবে। সো 53। এরপরে আমাকে কি লিখতে হয়? যখন আমি কোনো ভ্যারিয়েবল ইনপুটে নিব, তখন আমাকে কিছু লাইন লিখতে হয় ডেটা সেগমেন্ট আর কোড সেগমেন্টের মধ্যে সিঙ্ক্রোনাইজ করার জন্য। কি কি লিখতে হয়? মুভ x, অ্যাড ডেটা, তারপর মুভ ds, সো এটা আমরা পড়ছিলাম আমাদের ল্যাব 2-তে। কেন এটা আমরা লিখছি? আমাদের ডেটা সেগমেন্টের সাথে কোড সেগমেন্টের সিঙ্ক্রোনাইজ করার জন্য মূলত এই দুইটা লাইন আমাকে লিখতে হয়। যেখানে ডেটা সেগমেন্টের যে ভ্যালুগুলো আছে ওটা আগে AX এ রাখা হয়। যেহেতু আমরা জানি যে আমরা অ্যাকুমুলেটর রেজিস্টারে কোনো ভ্যালু পার্মানেন্টলি স্টোর করতে পারবো না, এটাকে অন্য কোথাও মুভ করতে হবে। তো আমরা যেটা করি, AX এর যে ভ্যালুগুলো আমাদের আছে ওগুলোকে DS রেজিস্টারের মধ্যে হচ্ছে স্টোর করে ফেলি, যাতে করে আমরা AX কে বা অ্যাকুমুলেটর রেজিস্টারকে আমরা পরবর্তী সময় ইউজ করতে পারি। সো এই কোডটা আমরা করছি অলরেডি। অ্যান্ড এই ক্ষেত্রে যেহেতু আমাদের অলরেডি ভ্যালু বলা আছে, আমাদের ভ্যারিয়েবলের ভ্যালু বলা আছে, তো এই ক্ষেত্রে আমাদের কোনো ইনপুট নেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমরা ইজিলি আউটপুটে আমরা কোডটা দেখতে পারবো, মুভ h, d, মুভ dl, a ইন্ট 21h। তো এটা যদি আমরা এখন আউটপুটে যাই, ও কি হলো? তো ঠিক আছে। ও, এক্সিটের কোডটা আমাদের বাকি ছিল। ওকে। হুম। কি সমস্যা? কেউ কি ধরতে পারছে আমাদের কি সমস্যা এখানে? স্যার ওই যে এন্ড মেইন পি দেন নাই স্যার। কোথায়? স্যার ওই যে এন্ড মেইন, মেইনটাকে তো এন্ড করতে হবে স্যার। এখানে? না স্যার না, এক্সিটের মেইন এন্ড পি লাস্ট বলে লাইনে একটা স্যার। কথা যেটা লাস্ট লাইনে একদম। জি স্যার।
ও, না এটা তো দিছি, এটা তো দেওয়া হয়েছে। আচ্ছা। আর তো সমস্যা দেখতেছি না কোথাও। উম, এজ তো 9 স্যার, 9। মুভ এজ 9। না, এটা তো ক্যারেক্টার। ওকে, আমরা 35 রান করে দেখি এটা লিখলে আসে কিনা। হেক্সা ভ্যালুটা রান করি। হুম, সিমিলার। তো হওয়ার কথা না, আমরা তো এটা ল্যাবে করছি। হুম। আচ্ছা, এটা উম, কেউ কি আমরা ধরতে পারছি কি সমস্যা? আমার তো সমস্যা চোখে পড়তেছে না। উম, আচ্ছা, স্যার, হ্যাঁ। ডাটা আগে হবে, কোড নিচে হবে না? এটা, উপরে স্যার, ওই যে ওইখানে ও ডট কোড আচ্ছা, নিচে হবে তো। ইয়েস ইয়েস ইয়েস, দেখছো কি অবস্থা? রোজা রাখা হয়েছে তো, মাথা নষ্ট হয়ে গেছে। ডেটা ডট কোড। আচ্ছা, এটা রান করে দেখি, এখন আসছে। ওকে, এই জন্য বলতেছি করে তো কোনো ভুল থাকার কথা না। ওকে, এটা আমাদের ইনপুট নেওয়ার কোড, ভেরিয়েবল দিয়ে ইনপুট নেওয়ার কোডটা ছিল। ওকে, আমাদের এই কোডটা রান হয়েছে। সো এইগুলা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন আপনারাও যখন কোড করবেন। ডট ডেটা ডট কোড, কোন লোকেশন গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা এটা করছিলাম যখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিছিলাম, ঠিক আছে। ভ্যারিয়েবল হিসেবে আমাদের ভ্যালুটা যখন ইন্ডিকেট করা ছিল। এখন অনেক সময় এমন হতে পারে যে ভ্যারিয়েবল বলা থাকবে না, একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকতে পারে। অর্থাৎ ইউজার ইনপুট আমরা যেটাকে বলি, আমাদের ইউজার ইনপুট এর জন্য ভ্যারিয়েবল সেট করে দিতে পারে। ফর এক্সাম্পল, আপনাকে বলতে পারে এ একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে, এই ভ্যারিয়েবলের ভ্যালু হবে আপনি যা ইনপুট দিবেন তাই হবে। সো এই ধরনের ভ্যারিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করবো কিভাবে? সো এই ধরনের ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এ হচ্ছে ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবলের ভ্যালু কি হবে এটা কিন্তু আমরা এখন জানি না। এটা আমরা যখন ইউজার ইনপুট নিব, কিবোর্ড প্রেস করে নিব, তখন কিন্তু ভ্যারিয়েবলের ভ্যালু আপডেট হবে। সো এই জন্য যখনই ইউজার ইনপুট দিয়ে ভ্যারিয়েবলের ভ্যালু নেওয়ার জন্য বলবে, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। সো এই এ ডিবি কোশ্চেন মার্ক মানে হচ্ছে যে এ একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের ভ্যালুটা জানি না, এটা আমরা ইউজার ইনপুট নিব, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনার ইউজার ইনপুট দিয়ে ভ্যারিয়েবলের ভ্যালু নিতে হবে। এরপরে এরপরে কি করব আমরা, যেহেতু এখানে ইউজার ইনপুট থেকে ভ্যারিয়েবলের ভ্যালু নিচ্ছি, দ্যাট মিনস আমাকে এখন কি করতে হবে, ইনপুটের কোড লিখতে হবে। সো আমি যেটা করবো, আমি এখন ইনপুটের কোড লিখবো। ইনপুটের কোড কি লিখবো? মুভ এইচ কমা ওয়ান ইন্ট 21h। সো ইনপুট নিলাম। এই দুইটা লাইন দ্বারা কি হলো, আমাদের যখন ইমুলেটর প্রম্পট অন হবে, আমরা যখন কোনো ইনপুট নিব কিবোর্ড প্রেস করে, তখন এই দুইটা লাইনের মাধ্যমে আমাদের ইনপুটটা আসবে। সো এই দুইটা লাইনের মাধ্যমে ইনপুটটা আমাদের অটোমেটিক্যালি কোথায় চলে যাবে? এএল রেজিস্টার, অ্যাকুমুলেটর রেজিস্টারে চলে যাবে। বাট আমাদের কিন্তু অ্যাকুমুলেটর রেজিস্টার রাখলে হবে না, আমাদের কি করতে হবে, এই ভ্যারিয়েবলটার মধ্যে ওই ভ্যালুটা আনতে হবে। সো আমরা কি করব, মুভ এ কমা এল লিখবো। সো এই তিনটা লাইন দ্বারা আমরা কি করছি, আমরা হচ্ছে একটা ভ্যালু নিছি, ভ্যালুটা এল এর মধ্যে চলে গেছিল, ওই এল এর মধ্যে যে ভ্যালুটা গেছিল ওটাকে এখন এই ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলের আন্ডারে নিয়ে আসছি। ওকে। সো এখানে কারো কোশ্চেন থাকলে করিয়েন, কেউ যদি না বুঝে থাকেন আপনারা মিউট আনমিউট করে কোশ্চেন করবেন। আমরা এখন ইনপুট নিলাম, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমরা আউটপুটে কোড লিখবো। আউটপুটের কোড আগের মতোই, ঠিক আছে। সো আউটপুটে কিভাবে লিখবো, মুভ এইচ কমা টু, তারপর হচ্ছে মুভ ডিএল কমা এ ইন্ট 21h। সো ওভারঅল ইনপুট নিলাম,
দেন আউটপুট নিলাম। এখন আমরা দেখবো যে এটা রান হয় কিনা। সো আমরা ওয়ান ইনপুট নিচ্ছি, আমাদের ওয়ান ইনপুট নিয়ে ওয়ান আউটপুট দেখাবে। এই তো আসছে যে আমরা ওয়ান ইনপুট নিছি, দেন ওয়ানটা আউটপুট দেখাইছে। এটা সিমিলার কোড যেটা আমরা একদম প্রথম দিকে একটা কোড করছিলাম, আপনাদের যদি মনে থাকে, ওইটার মতোই সিমিলার একটা কোড। বাট এখন কি হচ্ছে, এখন আমরা ভ্যারিয়েবল ইউজ করে নিচ্ছি। আগে জাস্ট আমরা ইউজার ইমুলেটর স্ক্রিন অন করে কিবোর্ড দিয়ে ভ্যালুটা নিতাম, কিন্তু এখন আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে যেটার মান হচ্ছে এ। সো এখানে দুইটা ভ্যালু আসছে, প্রথমটা হচ্ছে ইনপুটটা দেখাচ্ছে, পরেরটা হচ্ছে ইনপুটটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। এটা হচ্ছে উইথ ইকো দ্বারা আমাদের ভ্যালুটা এখানে দেখাচ্ছে। সো যদি উইদাউট ইকো আমরা দেখতে চাই, এখানে ওয়ানের বদলে আমরা 8 দিয়ে দিব, তখন আমাদের হচ্ছে উইদাউট ইকো আমাদের আউটপুটটা দেখাবে। আমরা রান করি। 1 1, এই তো জাস্ট আমাকে এখন আউটপুটটা দেখাচ্ছে। তো উইথ ইকো উইদাউট ইকোর বিষয়টা আশা করি আমরা বুঝছি অ্যান্ড পারবো আশা করি। সো এভাবে হচ্ছে ভ্যারিয়েবলের সাহায্যে আমাদের ইনপুট নিতে হয়। যদি এখানে দুইটা ভ্যারিয়েবল থাকতো, এ বি যদি দুইটা ভ্যারিয়েবল থাকতো, তাহলে ফর এক্সাম্পল বি আরেকটা ভ্যারিয়েবল যেটার মান আমরা জানি না, আমরা কিবোর্ডে প্রেস করে নিব। সো আমরা কি করব, এটা হচ্ছে ইনপুট কোড কার জন্য, এর জন্য। তাহলে আমাকে এখন বির জন্য আবার ইনপুট কোড লিখতে হবে। সো এখন যেটা আমরা লিখবো, বির জন্য ইনপুট কোড লিখবো। তো বির জন্য ইনপুট কোড কি হবে, এর জন্য যেভাবে লিখছি বির জন্য সিমিলার ওয়েতে লিখবো। ইন্ট 21h মুভ বি কমা এল। সো এর জন্য যা লিখছি বির জন্য ইন সিমিলার ওয়েতে আমরা লিখে ফেলবো। তো ইনপুট নিলাম, এর জন্য নিলাম, বির জন্য নিলাম, দুইটা ইনপুট আমরা নিয়ে ফেলছি। অ্যান্ড আউটপুটে প্রথমে হচ্ছে আমরা এর জন্য দেখতেছি, এখন হচ্ছে আমরা আউটপুটে বির জন্য দেখব। তো বির জন্য আমরা আউটপুটে কিভাবে দেখবো, অ্যাগেইন সেম কোড আমরা ইউজ করব। মুভ এইচ কমা টু, মুভ ডিএল কমা, এখন হচ্ছে বি, এরটা হচ্ছে এটা, এখন হচ্ছে আমরা বি দেখবো, বিটা হচ্ছে এটা, দেন ইন্ট 21h। এটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের মান হবে ইউজার ইনপুট, অ্যান্ড দুইটা ভেরিয়েবলের জন্য ইনপুট কোড হচ্ছে এটা, অ্যান্ড আউটপুট কোড হচ্ছে এটা। ওকে, এখন আমরা রান করে দেখি আমাদের কোডটার কি অবস্থা। সো আমরা প্রথম ভ্যালু নিলাম আমি 2। ও 2, ওয়েট ওয়েট, ওকে ওয়েট। প্রথম ভ্যালু 2, দ্বিতীয় ভ্যালু হচ্ছে 2, দুইটা ভ্যালুই আমাকে এখানে দেখাচ্ছে। সো যখন আমাদের দুইটা ভ্যালু নেওয়ার প্রয়োজন হবে, তখন হচ্ছে আমরা এভাবে ইউজার ইনপুট ইউজ করে ডিফারেন্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা চাইলে আমাদের ভ্যালু নিতে পারবো। ওকে, সো কোডগুলা রেকর্ডিং আমি দিয়ে দিব, তোমরা হচ্ছে যে কাজ করবা, তোমরা হচ্ছে কোডগুলা দেখবা, কোডগুলা দেখে দেন নিজে নিজে প্র্যাকটিস করবা। ওকে, এখানে কারো যদি কোশ্চেন থাকে করতে পারো। আমরা চাইলে ওয়ান দিয়ে উইথ ইকো দিয়েও ট্রাই করতে পারি। যদি উইথ ইকো দিয়ে আমরা ট্রাই করি, তাহলে হচ্ছে ধরো দুইটা ভ্যালু নিব, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। 2 নিলাম, 3 নিলাম, দেন প্রথম দুইটা হচ্ছে ইনপুটের জন্য, পরবর্তী দুইটা হচ্ছে আমাদের আউটপুটের জন্য। ইনপুট আউটপুট দুইটা এখানে দেখাবে। ওকে, তো এখানে কারো কোশ্চেন নাই? স্যার কোডটা একটু রিভিউ করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝুন। বুঝি নাই। স্যার কোডটা আবার যদি বলতেন তাহলে ভালো হতো। ক্লিয়ার কোডটা, হয়েছে না? পুরা কোডটা? যে ইনপুটের পার্টটা আর কি। আচ্ছা, ওকে। সো আমাদের দুইটা ভ্যারিয়েবল আছে, একটা এ আর একটা বি, দুইটাই আমাদের ইউজার ইনপুট হবে। ঠিক আছে,
এখন ইনপুট যেহেতু নিব, অবশ্যই ইউজার ইনপুট নিতে হবে, সেজন্য আমাদের সার্ভিস রুটিন ওয়ান ইউজ করতে হবে। সো আমরা মুভ এইজ কমা ওয়ান আর ইন্টারাপ্ট 21H, এই দুইটা লাইন ইউজ করে হচ্ছে ইনপুটটা নিছি। ইনপুট নেওয়ার পরে ভ্যালুটা হচ্ছে কোথায় চলে যাবে, অটোমেটিক্যালি এল এর কাছে চলে যাবে। বাট আমরা তো এল এ রাখতে পারবো না, আমাকে কোথায় রাখতে হবে, এ ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তখন আমরা কি করব, আমাদের এল থেকে ভ্যালুটা এর মধ্যে নিয়ে আসবো। ইন সিমিলার ওয়ে বির জন্য একই কোড করবেন, ঠিক আছে? বির জন্য একইভাবে এল এর কাছে যাবে প্রথমে, তারপর ওটাকে আপনি বির কাছে মানে বি ভ্যারিয়েবলের কাছে আনতে হবে। এন্ড এরপর আউটপুটের কোডটা করবেন, মুভ এইচ কমা টু, এটা দিয়ে আউটপুট দেখবেন। তারপর মুভ ডিএল কমা এ, অর্থাৎ প্রথমে এর আউটপুটটা আপনি দেখবেন, তারপর হচ্ছে এখানে বির আউটপুটটা এরপরে দেখবেন। ওকে, এভাবে মূলত করতে হবে। আপনি চাইলে একটু অন্যভাবে ট্রাই করতে পারেন, আমরা একটু কোডটা অন্যভাবে ট্রাই করে দেখি যেটা রান হয় কিনা। রান হবে না, সে সমস্যা, বেশি ট্রাই করার দরকার নেই। একটু কোড নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে রান হয় কিনা, একটু নতুন করে কিছু করা যায় কিনা। ঠিক আছে, ভুল হইলেও সমস্যা নেই, কোডিং করতে গেলে ভুল অনেক হবে, সবাই একটু নাড়াচাড়া করবেন। আচ্ছা, আর কারো সমস্যা আছে এই ইনপুট নেওয়ার ক্ষেত্রে? আচ্ছা স্যার, একবার মানে একসাথে কি ইনপুট নেওয়া যাবে বলতে গেলে, এ আর বি এর ভ্যালু গুলা, মানে একবারে? একবারেই তো নিলাম। না না, এখানে তো বি লেখে, ইনপুট লেখে, বি এর জায়গাটা আবার নিছি, মুভ এইচ এইট লেখে আবার নিছি। আমি যদি এই জিনিসটাই এর সাথে একসাথে নিয়ে নিই, না, মানে ওখানে ওভাবে ইন্ট হবে না। ইন্ট আচ্ছা আর ওকে। তুমি ট্রাই করে দেখো, ওভাবে হবে না। ওকে স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আহ, যদি হয় তাহলে আমাকে দেখাও, সমস্যা নেই, ট্রাই করে দেখো যদি হয়। আচ্ছা, এবার এটা করবেন কোড আপনারা। একটু হ্যাসেল হচ্ছে আমি জানি, আপনাদের হিউজ লাইন লিখতে হচ্ছে এই সিম্পল সিম্পল জিনিসের জন্য, but যেহেতু সিলেবাসে আছে, যতটুকু করা যায় অতটুকু করে শেষ করে ফেলেন। ওকে, আমরা হচ্ছে তাহলে দুইটা ভ্যারিয়েবল নিয়ে একটা হচ্ছে কোড করলাম। আমরা এখন দেখব যোগ, অ্যাডিশন দেখব। এখন হচ্ছে আমাদের মূল যে জিনিস, কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাডিশন করতে হয় সেটা দেখব। তো আমাদের টাস্ক হচ্ছে, আমাদের একটা টাস্ক দিল যে এ ইকুয়াল টু ফর এক্সাম্পল 2, বি ইকুয়াল টু 3। আমাদের বের করতে হবে অ্যাডিশন, মানে যোগ করতে হবে। সো অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দুইটাই ইউজার ইনপুট হতে হবে। আমাদের কোড দুইটাই ইউজার ইনপুট হইতে হবে, ভ্যারিয়েবল দুটোই ইউজার ইনপুট হইতে হবে। সো ইউজার ইনপুট কিভাবে আমাদের কোড করে আমরা জানি, যে এ ডিবি কোশ্চেন মার্ক, বি ডিবি কোশ্চেন মার্ক দিয়ে আমরা ইউজার ইনপুট নিয়ে আমরা দুইটা ভ্যালু হচ্ছে নিব, এ নিব আর বি নিব। আমাদের ইনপুট নেওয়া এতটুকু টার্ম, ঠিক আছে? তারপরে কি করতে হয়, এ আর বি এখন নিছি, অর্থাৎ আমরা যখন এখন ইমুলেটর প্রম অন করব, তখন আমরা দুইটা ভ্যালু এখানে আমাদের হয়েছে, একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু। এখন দুইটা ভ্যালুকে কি করতে হবে, যোগ করতে হবে। অ্যাড এ কমা বি, যোগ করার পরে আমরা আউটপুট দেখব। সো আমাকে কেউ কি বলতে পারবেন এ কমা বি করার পরে রেজাল্টটা কোথায় জমা হয়েছে? এতে জমা হবে, এ, এক্স এ। এতে জমা এতে। হবে। আচ্ছা, এতে জমা হবে। তার আগে আমি একটা কোশ্চেন করি, এই লাইনটা কি রাইট? এ আর বি এগুলো কি রেজিস্টার? নো স্যার, এগুলো তো ভেরিয়েবল। ভেরিয়েবল, বাট আমি তো এখানে রেজিস্টার ইউজ করতে হবে, রাইট? সো আমাদের কি করতে হবে, এখন এর ভ্যালুটাকে অন্য কোনো রেজিস্টারে মুভ করতে হবে। ঠিক আছে, আমরা কোথায় মুভ করব? আপনাদের ইচ্ছা মতো যে কোনো রেজিস্টারে নিতে পারেন। আমি বিএইচ এ এ নিলাম, আর বিএল এ বি নিলাম। সো আমার বিএইচ এ হচ্ছে এ আছে, বিএল এ হচ্ছে এ আছে। আপনারা চাইলে এই লাইনের মধ্যেও এটাকে এডিট করতে পারেন, মানে ডিরেক্টলি এএল থেকে বিএইচ এ নিতে পারেন। এখানে আমি চাইলে বিএইচ লিখতে পারি, ডিরেক্টলি লিখতে পারি, কোনো সমস্যা নেই, সেম কাজই হবে। বাট আমি বোঝার জন্য আলাদা আলাদা দুইটা লাইন লিখলাম। সো আমার এ হচ্ছে কার কাছে, বিএইচ এর কাছে, বি হচ্ছে বিএল এর কাছে। সো আমি এখন এভাবে লিখি, অ্যাড বিএইচ কমা বিএল।
এখন পসিবল না যোগ করাটা? পসিবল? ইয়েস স্যার। ওকে, এখন আমাদের দুইটা রেজিস্টার আছে। বিএইচ এর কাছে হচ্ছে এ, বিএল এর কাছে হচ্ছে বি। সো আমার যোগ করে আমার রেজাল্ট এখন কোথায় জমা হবে? বিএইচ এর কাছে জমা হবে। তো আমি আউটপুটে কাকে দেখবো? বিএইচ কে দেখবো। বুঝছে কি সবাই? এটা না বুঝে থাকলে বললেন আউটপুটের বিষয়টা। আমি কমেন্ট করে লিখে দিই। সো আমার যোগ হচ্ছে বিএইচ আর বিএল, আর আউটপুটটা চলে যাচ্ছে কার কাছে? বিএইচ এর কাছে। ঠিক আছে, এই লাইন দেওয়ার মূলত এটা হচ্ছে। সো আমার এখন আউটপুটে আমি যদি ফাইনাল অ্যান্সার, আমি যদি 2 আর 1, 1 আর 2 যদি যোগ করি, তাহলে আমার এখন 3টা হচ্ছে বিএইচ এর কাছে। সো আমি এখন আউটপুটে দেখবো হচ্ছে মুভ এইচ কমা 2, মুভ ডিএল কমা বিএইচ ইন্ট 21H। এটা হচ্ছে আমার আউটপুটের কোড। এটা হচ্ছে আমার আউটপুটের কোড। সবাই কি বুঝছি এই লাইনগুলা? কারো সমস্যা থাকলে কোশ্চেন করেন, তাহলে আমরা নেক্সট মুভ মুভ করবো। ওকে, হোপফুলি সবার ক্লিয়ার। সো আমাদের এখন, আমি যদি অন করি, আমি যদি 2 নেই, 2 আর 3 নেই, তাহলে আমাকে আউটপুটে 5 দেখানোর কথা। সো আমি ইমুলেটর অন করলাম, রান করলাম। সো আমার প্রথম ভ্যালু হচ্ছে 2, দ্বিতীয় ভ্যালু হচ্ছে 3। আউটপুট আসছে কত দেখেন তো, দেখা যায়? এই তোমরা কি স্ক্রিন দেখতেছো? ইয়েস স্যার। জি স্যার। কি কি আসছে? 23। 2 আর 3 যোগ করছে, আসছে কি? ই, তাই না? ওকে, আমি যোগ করলাম 2, 3, আসছে হচ্ছে ই। এটার কারণ কি? সো এখানে হচ্ছে মেইন জিনিসটা। সো আমি কি করলাম, 2 আর 3 যোগ করলাম, আসছে হচ্ছে স্মল লেটার ই। এটা কারণ কি? এটা কারণটা ইম্পর্টেন্ট, এটা জানা লাগবে। সো আমরা যদি একটু আস্কি কোডের দিকে যাই, আস্কি কোড যদি আমরা একটু দেখি। সো আমার 2 এর আহ আস্কি 2 এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে ডেসিমেলে 50, আর 3-এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে 51। সো 2-এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে 50, 3-এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে 51। ওকে, আর ই এর জন্য আস্কি ভ্যালু কত? স্মল ই, 101। ই এর জন্য আস্কি ভ্যালু হচ্ছে 101। তো ঝামেলাটা কি হয়েছে, তুমি যখন 2 নিচ্ছ ইউজার ইনপুটে, তোমার ব্যাকএন্ডে ওটা 50 হিসেবে রান হচ্ছে। তুমি যখন 3 নিচ্ছ, তোমার ব্যাকএন্ডে ওটা 51 হিসেবে রান হচ্ছে। তো তুমি যখন এখন দুইটাকে যোগ করছো, 101 হইছে। তোমাকে এই 101 ডেসিমেল ভ্যালুর জন্য এর যে আস্কি আস্কি যে সিম্বলটা ই, ওইটা তোমাকে আউটপুটে দেখাচ্ছে। আমরা কি বুঝছি এটা? কারো কোশ্চেন এই জিনিসে? ওকে, সো মেইন ঝামেলাটা হয়ে গেছে যে আমার 2-এর করসপন্ডিং ডেসিমেল আস্কি ভ্যালু, 3-এর করসপন্ডিং ডেসিমেল আস্কি ভ্যালু, দুইটা ব্যাকএন্ডে যোগ হয়ে 101 হচ্ছে। এন্ড 101-এর জন্য যে আস্কি কোডটা আমার ই, ওইটা দেখাচ্ছে। তো আমরা তো এটা চাই না, আমরা চাই যে এই জায়গাতে 5 আসুক। অর্থাৎ আমি যখনই 2 আর 3 করব, যাতে আমার এখানে 5 আসে, এটা আমরা চাই। সো এটার জন্য একটা টেকনিক ফলো করা হয় আস্কিতে। যখন এই যোগ বিয়োগের এই জিনিসগুলো আসবে, তখন হচ্ছে আপনারা যখন কোনো নাম্বার ইনপুট নেবেন, তখন এই জিনিসটা আপনারা ফলো করবেন। সো কি ফলো করতে হবে? আমার যে ভ্যালুগুলা থাকবে, আমার যে ইনপুট ভ্যালুগুলা থাকবে, ইনপুট ভ্যালুগুলা থেকে আমরা 48 বিয়োগ করব। কেন 48 বিয়োগ করবো এটা আমি পরে বোঝাচ্ছি। সো আমার যে ইনপুট ভ্যালু থাকবে, ওটা থেকে যদি আমি 48 বিয়োগ করি, তাহলে আপনি যখন 2 ক্লিক করেন,
আলটিমেটলি ব্যাকএন্ডে কিন্তু 50 কাজ করে। সো আমি যদি এই ভ্যালুটা থেকে 48 বিয়োগ করি, আলটিমেটলি কিন্তু আমার 2 আসবে। সিমিলারলি সেকেন্ড ইনপুট আমার যখন 3 ছিল, এটার ব্যাকএন্ডে হচ্ছে 51 কাজ করতেছিল। এর থেকে যখন আমি 48 বিয়োগ করব, আমার কিন্তু আলটিমেটলি 3ই আসবে। সো এই জায়গাটা কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করিয়েন। ক্লাসের থেকে আপনারা রেকর্ডিং দেখবেন, বাট রেকর্ডিং দেখার থেকে এই জায়গায় বুঝাই নেওয়াটা আসলে ইম্পর্টেন্ট। সবসময় কি 48 বিয়োগ করবো? হ্যাঁ, 48টা বিয়োগ করব। কেন বিয়োগ করব হয়তো ধরতে পারছেন, 48 হচ্ছে জিরোর জন্য, তাই না? জিরোর আজকে ভ্যালু হচ্ছে 48। সো আমি যদি 48 বিয়োগ করি, আলটিমেটলি কিন্তু ওই ভ্যালুটাই আমরা পাচ্ছি। ঠিক আছে। সিমিলারলি আপনি যখন চারের আজকে ভ্যালু হচ্ছে 52। সো 52 থেকে আপনি যদি 48 বিয়োগ করেন, আলটিমেটলি আপনি কিন্তু 4ই পাবেন। তো যখনই আপনারা কোনো ইউজার ইনপুট নেবেন, আপনাদের কাজ হচ্ছে ইউজার ইনপুট ভ্যালুগুলো থেকে 48 বিয়োগ করা। তো আমরা এটা কিভাবে করব, কোডে কিভাবে করব যদি আমরা একটু দেখি। সো এটা হচ্ছে আমাদের ইনপুট কোড। আমাদের ইনপুটটা এখন বিএইচ এ আছে। আমরা যেটা করব, সাব বিএইচ কমা 48 লিখব। সো বিএইচ এই জায়গা পর্যন্ত আমরা যখন ইনপুট নিছি, আমাদের ভ্যালুটা ছিল হচ্ছে বিএইচ এ কত ছিল, বিএইচ এ হচ্ছে 50 ছিল। বাট আমরা যখন 48 বিয়োগ করছি, বিয়োগ করার পরে আমার এখন বিএইচ এ কত চলে আসছে, বিএইচ এ 2 চলে আসছে। সিমিলারলি আমাদের যে সেকেন্ড ইনপুট, এটা থেকেও আমরা 48 বিয়োগ করব, বিএল কমা 48। সো এখানে আলটিমেটলি 2 আসছে, অ্যান্ড এখানে বিয়োগ করার কারণে আমাদের কাছে 3 চলে আসছে। ওকে, ফাইন। তাহলে আমরা 2 আর 3 বিয়োগের কাজটা করলাম। এখন আমরা রান করে দেখি আমাদের অ্যান্সার কি আসে। সো আমাদের একটা ভ্যালু হচ্ছে 2 আর একটা ভ্যালু হচ্ছে 3। 2 আর 3 যোগ করলে কত আসার কথা, 5 আসার কথা। আমাদের আসছে কি, আহ, যারা কার্ড খেলছেন তারা এই সাইনটাকে চিনেন। সো আমি একটু সাইনটাকে দেখাই। সো আমাদের আসছে হচ্ছে এইটা। সো এটা আপনি যদি আস্কি টেবলে যান, এটা হচ্ছে 5-এর জন্য আস্কি 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 সাইন, অর্থাৎ 5-এর আস্কি সাইন হচ্ছে এটা। সো আমরা 2 আর 3 যোগ করছি, আমার আসার কথা ছিল 5, আসছে কত, এরকম একটা কার্ড সাইন। সো এখানে কি ঝামেলাটা হয়েছে, আমরা যদি একটু আবার এখানে ফেরত আসি, এখন আমার জন্য আসছে হচ্ছে কার্ড সাইন, যেটা আস্কি ভ্যালু ছিল 5। ওকে, আমরা যখন 2 আর 3 যোগ করছি, ব্যাকএন্ডে যোগ হয়ে 5 হয়েছে, অ্যান্ড 5-এর যে আস্কি কোডটা, সেটা মূলত এখানে দেখাইছে কার্ড সাইনটা। বাট আমরা তো এটা চাই না, আমরা চাই যাতে 5 আসুক। তো এখন কি করতে হবে, ফাইনাল অ্যান্সারের সাথে আপনাকে যেটা করতে হবে, ফাইনাল অ্যান্সারের সাথে আপনাকে 48 এখন যোগ করতে হবে। 48 যখন আপনি যোগ করবেন, আপনার 53 আসবে। সো 53 মানেই কিন্তু 5। সো আমি এখন যেটা করব, আমার যে ফাইনাল অ্যান্সারটা ছিল, অ্যাড এর পরে এটার সাথে 48 যোগ করব। সো যোগ করলে কি হবে, আমার ফাইনাল অ্যান্সারটা, অ্যাকচুয়াল অ্যান্সারটা চলে আসবে। আমরা দেখি ফাইনাল অ্যান্সারটা কত আসে। সো 2, 3 অ্যান্ড 5। দেখো, 2 আর 3 যোগ করলে 5 আসতেছে। So, এইভাবে মূলত যোগের পুরা কোডটা করতে হবে। এটা শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, অর্থাৎ তোমরা 5 আর 5 কেউ যোগ করতে যাবা না, 10 এখানে আসবে না। এটা শুধুমাত্র সিঙ্গেল ক্যারেক্টারের জন্য, অ্যান্ড যে কোনো ভ্যালু তোমরা এখানে যোগ করতে পারবা। ফর এক্সাম্পল 4 আর 5 যোগ করলে 9, 9 চলে আসছে, দেখো। ঠিক আছে, যে কোনো ভ্যালু ইনপুট নিয়ে তোমরা যোগ করতে পারবা, বাট সেটা সিঙ্গেল ক্যারেক্টার রেঞ্জের মধ্যে রাখবা। ঠিক আছে, অর্থাৎ 9-এর মধ্যে রাখবা। এইভাবে যোগের কোডটা তোমাকে করতে হবে। কেউ যদি না বুঝে থাকেন কোশ্চেন করেন। কি, সবাই বুঝছে? কে কে আছেন আপনারা দেখি তো, অনেকজন আছেন। জি স্যার, বুঝছি।
ওকে, না বুঝলেও বলবেন বুঝছি। সবাই কি ঘুমাই ঘুমাই ক্লাস করতেছেন নাকি? না স্যার, বসে চেয়ার টেবিলে আচ্ছা, বসে বসে করতেছি। চেয়ার টেবিলে বসে তার উপরে টায়ার্ড। ঠিক আছে, সমস্যা নাই। আপনারা হচ্ছে রেকর্ডিং দেখবেন অ্যাগেন। আমি রেকর্ডিং দিয়ে দিব একটু পরেই। সো এতটুকু হচ্ছে আপনারা করবেন। বেশি আর প্রেশার নেওয়ার দরকার নেই। সো এইখানে যে যোগের যে কোডটা আছে, এটা আপনারা আহ, ভালো মতো করবেন, বুঝে করবেন। তবে রেকর্ডিং 3-4 বার দেখে 48 কি কখন বিয়োগ করতে হয়, কখন যোগ করতে হয়, এটা ভালো মতো দেখে তারপর করবেন। এতটুকুই বলে রাখি, মনে রাখবেন যখনই কোনো ভ্যালু ইনপুট নিতে হবে 48 বিয়োগ করতে হবে। যখনই কোনো ভ্যালু ইনপুট নেবেন 48 বিয়োগ করবেন। আর যখন কোনো ভ্যালু অ্যান্সার বের করবেন তার সাথে 48 যোগ করবেন। এটা অলওয়েজ করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে। ঠিক আছে? সো এটা মেনটেন করবেন। ওকে। সো এতটুকুই ছিল আপনাদের ল্যাব 3। এটা করে ল্যাব রিপোর্ট নিয়ে আসবেন নেক্সট ল্যাবে। আর 4 তারিখ তো মনে হয় আপনাদের সিটি, তাই না? জি স্যার। ওকে, সিটির প্রিপারেশন নেন ঠিক মতো। ইম্পর্টেন্ট সিটি। স্যার, হ্যাঁ। স্যার ল্যাব রিপোর্ট 2 স্যার আজকে জমা দিতে পারে নাই স্যার। এটা কেন? কি স্যার নেক্সট দিন জমা দেওয়া যাবে স্যার? কেন জমা দেন নাই? স্যার মানে সেদিকে স্যার ঘুমাইতে ঘুমাইতে 7টা 7:30 বাজছিল স্যার, তো সকালে উঠতে পারে না আসার জন্য। এই কি করছেন সারা রাত? স্যার আসলে ঘুম আসে নাই স্যার এখানে। আপনার কি সেম সেম সমস্যা নাকি? প্রত্যেকটা ব্যাচে দেখি একজন থাকে যার ঘুম আসে না সারা রাত। না স্যার, ও স্যার অনেক বড় ভন্ড স্যার। এ প্রত্যেক ক্লাসে সেম কথা বললেন, প্রত্যেক ফ্যাকাল্টিকে। আরে বাবা, তাহলে তো ল্যাব রিপোর্ট নেওয়া যাবে না। নোবেল এটা কে? আমি চিনি, ক্লাস করো তুমি আমার। সে স্যার ক্লাসও জি আসে স্যার। না রেগুলার। আচ্ছা, তুমি কালকে আগে দেখা করবা, কালকে না পরশুদিন আগে দেখা করবা, আমার সাথে জি কথা স্যার। বলবা তারপর। আচ্ছা ঠিক আছে স্যার, আমি 2টা ল্যাব রিপোর্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তাহলে। ঘুম যাও সবাই, আমি দিয়ে দেবো রেকর্ডিং। অ্যাটেন্ডেন্স। ও, ভালো কথা মনে করছো। সবাই একটু ইয়ে করো, চ্যাট বক্সে আইডি গুলো লিখে দাও। ওকে। ওকে, আশা করি আর কেউ নাই। লাস্ট হচ্ছে মারিয়া। আচ্ছা, তাড়াতাড়ি লেখো, টাইম শেষ হয়ে যাবে, আর 3 মিনিট আছে তোমাদের মিটিং এর টাইম। লিভ নিয়ে নেই। হ্যাঁ দাও, শেষ হবে এটা। ওকে, তাবাসসুম অব্দি লাস্ট, আর কেউ নাই। এই so এখনো লিখতেছে। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, লিভ নাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম।